কেন মা গঙ্গা নিজের সন্তানদের নদীতে ডুবিয়ে মেরে ফেলেন। রাজা শান্তনু মা গঙ্গাকে দেখতেই ওনাকে বিবাহের প্রস্তাব দেন। মা গঙ্গা এই শর্তে রাজি হয় যে উনি যাই করুক না কেন ওনাকে বাধা দেওয়া যাবে না। বিবাহের পর যখন ওনাদের প্রথম সন্তান হয় তো রাজা শান্তনু খুবই খুশি ছিলেন, কিন্তু মা গঙ্গা নিজের সন্তানের জন্মের কিছুক্ষণ পরেই তাকে নদীতে ডুবিয়ে মেরে ফেলেন। আর রাজা শর্তে বাধা ছিল, এজন্য তিনি কিছু জিজ্ঞাসা করতে পারেনি। এইভাবে এক এক করে নিজের সন্তানদের জন্ম দেওয়ার পর মা গঙ্গা নদীতে ডুবিয়ে তাদেরকে মেরে ফেলতেন, আর রাজা দুঃখী হয়ে যেত। যখন ওনাদের অষ্টম সন্তান হয় তো মা গঙ্গা যখনই তাকে ডুবোতে যায় কি রাজার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। মা গঙ্গাকে থামিয়ে রাজা জিজ্ঞাসা করেই ফেলে যে কেন সে নিজের সন্তানদের নদীতে ডুবিয়ে মেরে ফেলে। তখন মা গঙ্গা বলে ওনার 8 পুত্র বসু ছিল, ঋষি বৈশিষ্ট্যের থেকে অভিশাপ পায় যে তাদের জীবনের প্রতিক্ষণে দুঃখ সহ্য করতে হবে। রাজার কারণে মা গঙ্গা তার অষ্টম সন্তানকে মারতে পায়নি, আর সেই হয় ভীষ্ম পিতামহ, যার সবসময় দুঃখ সহ্য করতে হয়েছে আর অন্তিম সময়ে কঠিন মৃত্যু প্রাপ্ত করেছে।